আমরা আসলে নারীদের নিরাপত্তা চাই। আমার কিন্তু নিজের গাটা শিহরে উঠতেছে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে আমরা আজকের এই যে মানববন্ধনে দাঁড়িয়েছি, আমরা আসলে নারীদের নিরাপত্তা চাই। নারীদের নিরাপত্তা আসলে কোথায়? আমাদের প্রশ্ন প্রথম এটা যে আমরা যে নারী, শিশু এবং সর্বোপরি সাধারণ মানুষের যে নিরাপত্তার কথা বলছি, সেই নিরাপত্তার জায়গা থেকে নারী এবং শিশুরা সবসময় অবহেলিত, বরাবরই অবহেলিত। 5 আগস্টের পরে আমাদের যে আন্দোলন, 5 আগস্টের যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবে কি ফলাফল এইটা যে আজকে আমাদের দেশে নারীরা ধর্ষিত হবে, শিশুরা ধর্ষিত হবে এবং খুন করা হবে? আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম এবং এই জাতির কাছে প্রশ্ন থাকলো আমার। 7 বছরের একটা শিশু রামিসা, যাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। এটা আসলে আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে একটা 7 বছরের শিশুকে ধর্ষণ করে তার গলা কেটে তাকে হত্যা করা হয়? এটা শুধু আজকে নতুন নয়, আমরা এর আগেও এরকম শিশু আসিয়া সহ আরো অনেক শিশু এরকম ধর্ষণ করার পরে হত্যা করা দেখেছি। এবং আমরা দেখেছি যে আজ থেকে 10 বছর আগে তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়। এরকম বাংলাদেশে অহরহ ঘটছে। এখানে আমাদের নারীদের এবং শিশুদের নিরাপত্তা কোথায়? তো আমরা লিখছি, বলছি, আহাজারি করছি, মানববন্ধন করছি, কিন্তু আমাদের বিচার হচ্ছে না। মানে আমরা সেই বিপদ থেকে মুক্ত হচ্ছি না, সেই বিপর্যয় থেকে, সেই ক্যান্সার থেকে আমরা সুস্থ হচ্ছি না। আমি একটু পিছনের দিকে যাব। আমি হাদি হত্যার কথা থেকেই শুরু করব। যে আমরা যখন হাদিকে দেখেছি, হাদি কি বলেছিল যে আমি যদি খুন হই তাহলে আমার বিচারটা করে দেন, বিচার করলে অন্তত পক্ষে হাদি জন্মাবে, আর যদি বিচার না করেন তাহলে আর হাদি জন্মাবে না। তাহলে আমার কিন্তু নিজের গাটা শিহরে উঠতেছে যে সেই ছেলেটা কত ব্যথা নিয়ে কথাটা বলেছে, কারণ সে দেখেছে যে এদেশে হাদিরা জীবন দেয়, মা বোনেরা জীবন দেয়, কিন্তু বিচার হয় না। তাদেরকে পুরি করে মরতে হয়, তাদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে ধর্ষণ করা হয়। এটা আসলে কতদিন চলবে এই অবক্ষয়? আমরা কি শুধু এগুলো করব আর এইভাবেই শেষ হয়ে যাবে? এই আমাদের দেশের যারা শাসক শ্রেণী, তাদের কি কোনোই দায়বদ্ধতা নেই? তাদেরও তো সন্তান আছে। 2 দিন ধরে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় সয়লাভ হয়ে যাচ্ছে একটা সংবাদ, রামিসা রামিসা। কিন্তু শুধু এই রামিসাই না, আমাদের এই ঘটনার শিকার আসলে আজ আপনার, কালকে আমার, পরের দিন আরেকজন, মানে পর্যায়ক্রমে এটা কিন্তু চলতেই থাকছে। এবং একটা শিশু বাচ্চার সাথে আমরা বুঝতে পারি না যে কিভাবে আসলে মানুষের কোন ধরনের খায়েশ মেটে এটা। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এই মানববন্ধনে, আমাদের নিজেদের নিরাপত্তা আদায়ের স্বার্থে। এবং একজন শিশু যে 7 বছরের মাত্র যার বয়স, এই 7 বছরের শিশু যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি।